আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নিপু আহমেদ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিল যে এই ফোনটি কেমন হবে, তাই নিয়ে আসলাম আমার সেই বন্ধুর জন্য B70। এই মডেলটি সে জানতে চেয়েছিল যে এই ফোনটি কেমন হবে, বিস্তারিত আলোচনা করেন ভাইয়া, তাই আজকে এই ফোনটি নিয়ে আসলাম তার জন্য। প্রথমে বলবো ভাইয়া, একটা মরিচ ছোট বাট ঝাল কিন্তু অনেক বেশি। পুরাদমই একটা আগুন, একদম বলতে পারো পুরো আগুন। অনায়াসেই চোখ বুজে ফোনটা নিতে পারো। এর সার্ভিস একদম একের একটা সার্ভিস পাবে। স্যামসং যে A30 ফোনটা আছে সেটার থেকে হাজার গুণে উত্তম কিন্তু এই ফোনটা। অনায়াসেই ফোনটা কিনতে পারো। তাহলে আর কথা না বেরিয়ে চলো শুরু করা যাক। আমরা বক্সের পিছন বরাবর যদি যাই তাহলে পেয়ে যাচ্ছি B70 ফোনের মডেলটি লেখা আছে, তার একটু নিচেই আছে 1.7 ইঞ্চ ভিজিএ ডিসপ্লে, ডুয়েল সিম এবং 0.08 MP ক্যামেরা, এবং সাথে আরও পেয়ে যাচ্ছি অডিও ভিডিও ওয়্যারলেস FM। হ্যাঁ, এতেও ওয়্যারলেস FM থাকছে। এবং আরও পেয়ে যাচ্ছি 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, সাথে পেয়ে যাচ্ছি Gprs, এবং পেয়ে যাচ্ছি ব্লুটুথ, পেয়ে যাচ্ছি টস, এবং এতেও বরাবরের মতোই দেওয়া হয়েছে আপ টু 16 GB মেমোরি কার্ড এতে ব্যবহার করতে পারবে, এবং আরও আছে USB ম্যাস স্টোরেজ। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই ছিল আজকের স্পেসিফিকেশন। তাহলে দেখা যাক এবার কেমন ছিল আজকের ছোট আগুনটি। আমি আগেও বলেছি এর সাইজ ছোট হলেও বাস্তবে কিন্তু একদম আগুন, যা বলার মতো না। আসলেই গর্জিয়াস ফোনটা। আমি যতটা এই ফোনটা সম্বন্ধে জানি, আমি আগেও বলেছি যে স্যামসং A30 থেকে অনেক অনেক বেটার এই স্যামসং B70 যে ফোনটা আছে সেটা। আমরা যখন বক্সটা আনবক্স করি প্রথমে একটা USB চার্জার পেয়ে গেছি, আর তারপরেই আমরা পেয়ে গেছি একটা ওয়ারেন্টি কার্ড, যেটা সব ফোনের ক্ষেত্রেই থাকে। এই ফোনটি তো আপনার 365 দিন মানে 1 বছরের সার্ভিস পেয়ে যাচ্ছি আমরা, এবং সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারিটার সাইজটা একটু ছোট। ফোনটার ক্ষেত্রে ব্যাটারিটার যদি আর একটু এম্পিয়ারটা বেশি হতো তাহলে তো একদম ভাই একাকার হয়ে যেত, মাখামাখি হয়ে যেত পুরা। কারণ ব্যাটারিটা একটু 1000 এম্পিয়ারটা একটু কম, ফোনটা যেরকম সার্ভিস বা ফোনটার যেরকম সেই ক্ষেত্রে ব্যাটারি এম্পিয়ারটা একটু কমই আমার কাছে মনে হয়েছে। বাট এতে কিন্তু ভালো চার্জ থাকে, অনায়াসেই 2 থেকে 3 দিন চার্জ চলে যাবে একদম অনায়াসেই। তুমি যদি টানা কথা বলো এই ফোনটা দিয়ে তাও কিন্তু 8 ঘন্টার মতো কথা বলতে পারবে, এবং এতে 2.5 ঘন্টার মতো চার্জ করলেই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। 2.5 ঘন্টা চার্জ করতে হবে। আর যদি একটু রেখে রেখে কথা বলো, ফোন আসলো গেল, সেক্ষেত্রে 3 থেকে 4 দিন অনায়াসেই কিন্তু এর যে চার্জ ব্যাকআপ সেটা পেয়ে যাচ্ছি আমরা অনায়াসেই 3 থেকে 4 দিন। দেখতে ছোটোখাটো ফোনটি মোটামুটি হাতে খুব সুন্দরভাবে এঁটে যায়, একদম ভারীও না এবং একদম যে মানে ছোট তাও না, মোটামুটি মাঝারি সাইজের ফোনটা করা হয়েছে। পুরোপুরি মোটামুটি একদম পারফেক্ট একটা সাইজ ফোনটির। অনায়াসেই ফোনটি কিনতে পারেন আপনারা, একেবারে ভালো একটা সার্ভিস পাবেন। এর যে নেটওয়ার্ক সেটা খুব শক্তিশালী ছিল, কোনো ঘ্যারঘ্যারানি প্যারপারানি এতে আমি পাইনি। আমি যখন এটা চেক করেছিলাম তখন অনায়াসই আপনারা সেক্ষেত্রে ফোনটি কিনতে পারেন। আর ফোনটির আমরা ভয়েস সম্পর্কে একটু পরে কথা বলবো, অবশ্যই কথা বলবো ভয়েস সম্পর্কে, যে এর ভয়েস কলটা মানে কেমন ছিল এবং সাউন্ডটা কেমন ছিল, সেক্ষেত্রে একটু পরে কথা বলি। আমরা আগে এর যে কী আরও আদার্স এর ফাংশন দেয়া আছে সেক্ষেত্রে আমরা একটু ঘেটে কাটে দেখব যে এর কী সুযোগ সুবিধা আছে। তাহলে বন্ধুরা, আমরা ফোনটির নিচের অংশে পেয়ে যাচ্ছি একটা USB চার্জিং পোর্ট, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বসানো আছে, এবং তার পাশেই আছে 3.5 mm হেডফোন জ্যাক, এবং তার একটু পাশেই আছে কিন্তু এর যে মাইক্রোফোন, কথা বলার সেই মাইক্রোফোনটা একদম ছোট আকারে। হেডফোন জ্যাকটার পাশ বরাবরই কিন্তু মাইক্রোফোনটা রাখা হয়েছে। এটা একটু ভালোই হয়েছে, কারণ এর যে মানে কথাটা যারা একটু ফেস করে কথা বলার অভ্যাস তারা কিন্তু একদম পারফেক্টভাবে কথা বলতে পারো এই ফোনটা দিয়ে।
ফোনটা যখন আমি ওপেন করলাম, স্যাম্পনি ব্র্যান্ডিং লোগোটা এসে ফোনটা ওপেন হলো এবং দেখতেই পাচ্ছ এর 1.77 ইঞ্চ ডিসপ্লে করা হয়েছিল। একদম যে হামরি বড় তা না, একদম যে একেবারে ছোট তাও না, একদম মানে ফোন আকারে পারফেক্ট একটা ডিসপ্লে ছিল এর যে ডিসপ্লেটা দেখতেই পাচ্ছ এর। আর ফোনটা ছিল সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন। এটা 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবে, একটা একদম ম্যাট ব্ল্যাক এবং একটা ব্লু পাবে এবং আর একটা সম্ভবত গ্রিন ব্লু পাবে। গ্রিন কালারের হয়তো হয়ে থাকে ফোনটা, আমার সঠিক মানে আমি ওটা ফলো করিনি। এই ছিল আজকের ফোনটির কালার। ওয়েল, ফোনটির আমরা যদি দেখি যে মানে সফটওয়্যারগুলো, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি মাল্টিমিডিয়া, মেসেজ, ক্যামেরা, সেটিংস এবং পেয়ে যাচ্ছি প্রোফাইল টুলস পেয়ে যাচ্ছি এবং গেমস পেয়ে যাচ্ছি এবং স্যাম্পনি B70 যে ওদের কাস্টমার কেয়ারের যে মানে কোথায় কি আছে সেগুলোর ডিটেলস পেয়ে যাচ্ছি, মেসেজ পেয়ে যাচ্ছি। ফোন বুকে স্টোরেজ রাখা হয়েছে 500 কন্ট্যাক্ট নাম্বারের জন্য জায়গা রাখা হয়েছে। তুমি এতে 500 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবে অনায়াসে এবং 250টি SMS এতে সেভ করতে পারবে, সেই পরিমাণ জায়গা এতে দেওয়া হয়েছে। আর এর ফাইল ম্যানেজার নিয়ে যদি কথা বলি, আগেও বলেছিলাম যে এতে তুমি 16GB মেমোরি কার্ড ইউজ করতে পারবে, বাট 32GB সাপোর্ট করবে, তাতে সমস্যা হবে না। 16GB লেখা আছে, চাইলে তুমি 32GBও সাপোর্ট করতে পারো। তারপর যদি আমরা মাল্টিমিডিয়া চলে যাই, সেখানে পেয়ে যাচ্ছি ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এবং FM রেডিও। তুমি হেডফোনবিহীন কিন্তু এতে FM শুনতে পারতেছো অনায়াসেই। তারপর যদি আমরা সেটিংসের ভিতরে ঢুকি, সেখানে ফোন সেটিংস আছে, ডুয়েল সিম সেটিংস আছে, সিকিউরিটি সেটিংস আছে এবং রিস্টোর ফ্যাক্টরি দেয়া আছে এবং কানেক্টিভিটি আছে। সেখান থেকে যদি টাইম অ্যান্ড ডেটে ঢোকো, সেখান থেকে টাইম অটোমেটিক সিম ঢুকালে এই সমস্ত ফোনের ডেটটা ঠিক হয়ে যায়, টাইম ডেট ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে আর কষ্ট করা লাগে না। এবং তোমার ল্যাঙ্গুয়েজ ছোটো বড়ো করতে পারবে, বড় হাতের ছোটো হাতের। এবং এতে দুটো ওয়ালপেপার অলরেডি দেয়া আছে, তোমার এখান থেকে ওয়ালপেপার দুটো চেঞ্জ করে নিতে পারো যদি চাও। তাহলে ফাইল ম্যানেজার থেকেও তুমি নিজের ছবিও এতে সেট করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। এবং এতে ব্রাইটনেস বাড়াতে পারো, কমাতে পারো, LCD বাড়াতে পারো, কমাতে পারো, সব দেয়া আছে এতে। আমি আগেও বলেছিলাম যেটা মরিচ ছোট বাট ঝাল কিন্তু বেশি। অনেক সুন্দর সুন্দর মানে অ্যাপস এতে সংযোগ করা আছে, চাইলেই তুমি কিন্তু এগুলো ঘেটে ঘাটে ইউজ করতে পারো। এবং এতে শর্টকাট কি দেয়া আছে, তুমি চাইলে সেখানেও শর্টকাট কি মানে অল্প শর্টকাট করতে পারো চাইলেই। এবং এতে দুটো সিম ইউজ করতে পারবে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। এবং এতে প্রাইভেসি সেটিংস দেওয়া আছে, তুমি চাইলে ফোনটা লক করে রাখতে পারো যে অন্য কেউ তোমার ফোন না ঘাটে সেক্ষেত্রে। এবং তুমি যদি এটা ফোনটা রিস্টার্ট করতে চাও, সেক্ষেত্রে 4টা 0 এটার ক্ষেত্রেও তোমাকে প্রেস করতে হবে এবং তারপর রিস্টার্টটা দিতে হবে। 4টা 0 প্রেস করলে তুমি এটা রিস্টার্ট দিতে পারবে। অনেক সময় অনেক কাজে আমাদের রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে রিস্টার্ট দিতে পারো অনায়াসেই। কানেক্টিভিটির ভিতরে ব্লুটুথ দেওয়া আছে এবং তুমি চাইলে এখান থেকে ব্লুটুথ অন অফ করতে পারো, মাই ডিভাইস টু ডিভাইস সাইজ যা প্রয়োজন তা করতে পারো অনায়াসেই। ওয়েল, আমরা যদি প্রোফাইলে ঢুকি, সেখানে জেনারেল আছে, সাইলেন্ট আছে, মিটিং আছে, আউটডোর আছে, এই সমস্ত আদার্স বরাবর যে সমস্ত ফোনে থাকে এগুলো আছে। টুলসে ঢুকলে অ্যালার্ম আছে, ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডার আছে এবং সিম যে অপশনটা আছে এবং টর্চ লাইট টুলসের ভিতরেও দেওয়া আছে। তুমি ইচ্ছা করলে এখান থেকেও জ্বালাতে পারো। আদার্স বাটনের উপরও একদম আলাদা একটা মানে কিপ্যাড দেয়া আছে টর্চের, তুমি সেটাও জ্বালাতে পারো টর্চ লাইট। সেটা নিয়েও আমি এখন আলোচনা করব অবশ্য, যে টর্চটা কেমন ছিল। এবং স্যাম্পনির যে গাইডলাইন আছে সেটাও এখানে দেওয়া আছে, বিভিন্ন এলাকার বগুড়া, টাঙ্গাইল, বরিশাল, যে কোনো এলাকায় কোন কোন জায়গায় তাদের কাস্টমার কেয়ারটা আছে, সেটার যে নাম্বার, তারপর সেটার ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে। আর সবচাইতে আগেও বলেছিলাম যে মরিচ ছোট, তার বলার একটা কারণ যে তুমি কিন্তু এতেও ইন্টারনেট ব্রাউজ করতে পারবে এই মাত্র 1100 টাকার ফোনটিতে। সরি, এখনও দামও বলা হয়নি। ফোনটির কিন্তু প্রাইস ছিল মাত্র অফিসিয়ালি 1100 টাকা। তুমি দামাদামি করলে হয়তো আরও 50 টাকা কমে পেয়ে যাবে এই ছোট মরিচটি অনায়াসেই। কিন্তু এতে ইন্টারনেটের যে অপশনটা সেটা দেয়া আছে, চাইলেই কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারো। আর টসটার কথা যদি বলি, যে টসটা হামরি একেবারে বড় না,
মোটামুটি ছোট আকারই টসটা করা হয়েছে। একজন মানুষ অন্ধকারে কিছু খুঁজে পাওয়ার মতো টসটা ছিল, একদম যে আহামরি আলো তা না, মোটামুটি কিছু খুঁজে ঠুজে পাইবা একেবারে এইরকম কোয়ালিটির একটা টস ছিল। এবং আলাদাভাবেই টসের একটা অপশন দেওয়া আছে, চাইলেই তুমি এটাকে অপশন দিয়ে টস জ্বালাতে পারো। এবং আমি বলবো যে ছোট্ট ফোনটা হাতে, আগেও বলেছিলাম যে খুব সুন্দরভাবে হাতে একদম মানে মিলে যায়, যা ক্যারিতে কোনো সমস্যাই হয় না বহন করতে। দেখতেই পাচ্ছ গোলগাল প্লাস্টিক বিল্টের একটা ফোন, মোটামুটি ম্যাট ফিনিশিং দেওয়া আছে, এতে মোটামুটি ক্রাচও পড়ে না। এবং এর যে কিপ্যাড, আমি এর কিপ্যাড নিয়ে কথা বলতে হবে যে এর যে কিপ্যাডটা ছিল অসাধারণ, আলাদা আলাদা করা হয়েছে এর কিপ্যাডটা। এবং এই কিপ্যাডটা যখন আমি ক্লিক করতেছিলাম যথেষ্ট ক্লিকই ছিল কিপ্যাডটা। এবং এর অনেক কিপ্যাড আছে কিছু মানে আলাদা এক্সট্রা একটা শব্দ হয়, কিন্তু এই কিপ্যাডটা যখন প্রেস করবে তখন আলাদা কোনো মানে ঘ্যাট ঘ্যাট প্যাট প্যাট শব্দ হবে না, খুব সুন্দরভাবে একদম কিপ্যাডটা ক্লিক করতে পারবে এবং যথেষ্ট ক্লিকই কিপ্যাডটা। আমরা যদি এর লাউড নিয়ে কথা বলি তাহলে বলবো ভাই একদম ছোট মরিচ হিসেবে অসাধারণ ছিল। এর যে লাউড স্পিকারটা আছে সেটা মোটামুটি সুন্দরভাবে, এর যে রিংটোন সেটা একদম বেজে ওঠে এবং একুরেট, যা কোনো ঘ্যারঘ্যারানি প্যারপারানি ছিল না। বাট একটু সমস্যা আছে, সেটা হলো কথা বলার সময় সাউন্ডটা কিন্তু বরাবরের মতো একটাও পিছনে চলে আসে। এটার যে কথা বলার স্পিকারটা ছিল সেটা মোটামুটি মিষ্টি আছে একদম, যে মানে কোনো প্রবলেম পেলাম না। সাউন্ডটা তো মোটামুটি সাউন্ডটাও বেটারই ছিল। এবং এর যে অনেকে একটু মানে ফোন ছোট বাট এটার কিন্তু ডায়ালগুলো খুব বড় আসে, অনেকে এটাই খোঁজে মুরব্বীদের জন্য যে অক্ষরগুলো একটু বড় আসুক। এটার কিন্তু সে ঝামেলাও থাকছে না, অক্ষরগুলো কিন্তু বড়ই পাচ্ছ ফোন ছোট হিসাবে, ডিসপ্লে ছোট হিসেবে। এবং এতেও দুটো স্ট্যান্ডার্ড সাইজের সিম স্লট রাখা হয়েছে এবং তার একটু নিচেই যে মেমোরি স্লট আছে একটা দেয়া। তুমি ইচ্ছা করলে 16 GB 32 GB যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো মেমোরি, তাতে কোনো সমস্যা হবে না, অনায়াসে ইউজ করতে পারো। আর ইন্টারনেট ব্রাউজিং করতে হলে তো মেমোরি একদম 100% তোমাকে ইউজ করতেই হবে এই ফোনটিতে। ইন্টারনেট ইউজ করবে না কিন্তু তারপরও যদি করো। সর্বশেষ একটা কথাই বলবো, যাদের গরিবের টাকা আছে, একটা প্রবাদ আছে যে কষ্টের টাকা, তারা কিন্তু ফোনটা অবশ্যই কিনতে পারেন এবং কিনে দেখতে পারেন। ফোনটা অবশ্যই নিরাশ হবেন না, ফোনটি অনেক ভালো একটা সার্ভিস পাবেন সব মিলিয়ে। এটার ব্যাটারি এম্পিয়ারটা ছাড়া তেমন কোনো ফল্ট এর ভিতরে পেলাম না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর আমার নতুন যে বন্ধুরা ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা বাজিয়ে দাও, কারণ প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এই চ্যানেল থেকে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।